চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিংয়ে জড়ো হয়েছেন আফ্রিকার 2 ডজনের বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। গেল বুধবার বেইজিংয়ে শুরু হয়েছে 3 দিনের চীন আফ্রিকা সম্মেলন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জমকালো নৈশভোজের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এদিন বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, বেইজিংকে গ্লোবাল সাউথের পছন্দের উন্নয়ন অংশীদার হিসেবে এগিয়ে নিতে চান তিনি। আমরা একসঙ্গে মিলে সড়ক, রেলপথ, স্কুল, হাসপাতাল, শিল্প পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছি। এই প্রকল্পগুলো অনেক মানুষের জীবন ও ভাগ্য পরিবর্তন করেছে। চীন ও আফ্রিকার জনগণ একসঙ্গে কাজ করে নতুন আরও বড় কৃতিত্ব অর্জন করতে পারে। একই সঙ্গে গ্লোবাল সাউথের আধুনিকীকরণের নেতৃত্ব দিতে পারে। চীন আফ্রিকা আন্তর্জাতিক সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের দুর্দান্ত নজির স্থাপন করেছে বলেও জানান চীনা প্রেসিডেন্ট। 2000 সালে FOCAC এর প্রতিষ্ঠার ফলে চীন আফ্রিকার সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক তৈরি করে। বিগত 24 বছরে বিশ্বাস আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়েছি আমরা। চীন আফ্রিকা বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে বেইজিংয়ে এসেছেন আফ্রিকার 25টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আর আফ্রিকা মহাদেশের অন্তত 53 দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন বলে জানায় বেইজিং। পাশাপাশি প্রতিটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলও যোগ দিয়েছেন সম্মেলনে। সম্মেলনের আগে থেকেই চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোই প্রেসিডেন্ট শি জিনপিংকে আফ্রিকার প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করে চলছে প্রচারণা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বিশ্লেষকরা বলছেন, ঋণ ও বিনিয়োগের মাধ্যমে মহাদেশটিকে নিয়ন্ত্রণে রাখতে চায় বৈশ্বিক পরাশক্তি হতে চাওয়া চীন। এছাড়া আফ্রিকার দেশগুলোয় রয়েছে খনিজ সম্পদের বিপুল উপস্থিতি। কূটনৈতিক বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়িয়ে মহাদেশটির খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে বেইজিং বলেও মত বিশ্লেষকদের। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার দেশগুলোকে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে চীন। দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে চীনের এই ঋণ দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে এই বিতর্কও দানা বেঁধেছে যে আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণের ফাঁদে ফেলে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে বেইজিং। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।